আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় দই ভরা হয়েছে। আর এটা দেখেই তো আমার মন ভালো হয়ে গেল, কারণ আমার দই অনেক পছন্দ। আমি দই খেতে অনেক পছন্দ করি। সেটা যদি হয় আমাদের বাড়ির ভরা, তাহলে তার কোনো কথাই নেই। আর এই যে আরেকটা রান্না, গরুর মাংস, যেটা আমার খুব পছন্দ। দেখুন গরুর মাংস কিভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে। আর এই যে এখানে রোস্টের মুরগি নিয়ে আসা হয়েছে পিস পিস করে কেটে। আর এই যে একটা বড় ইলিশ মাছ, দেখুন মাছটা অনেক বড়। আর এই যে মাছটাকে কিভাবে পিস পিস করে কাটা হচ্ছে দেখুন। মাছটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। এই যে মাছটা কাটা রেডি। আর এই যে চুলার উপরে মাংস রান্না করা হচ্ছে। আর এই যে এখানে ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হচ্ছে কিভাবে দেখুন। আর আজকে আমাদের খড়ির চুলার রান্না। আর এই যে এখানে লুচি বানানোর জন্য আটা ছানা হচ্ছে। আর যে এই জায়গা ডিম ভেজে নেওয়া হচ্ছে কিভাবে দেখুন, হলুদ লবণ দিয়ে। এই যে ডিমগুলো এখন এক এক করে তুলে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আসলে আসলে এক এক জায়গায় এক এক রকমের রান্না করে। দেখুন আমাদের পাবনাতে কিভাবে মেহমান আসলে আপ্যায়ন করে রান্না করে খাওয়ায়। দেখুন একে একে সব মশলাগুলো অ্যাড করা হচ্ছে কিভাবে। দেখুন খড়ির চুলার রান্না স্বাদটা একটু বেশিই হবে। আসলে গ্যাসের চুলার রান্না স্বাদের চাইতে আমার মনে হয় খড়ির চুলার রান্না স্বাদটা একটু বেশি হয়। দেখুন মশলাটা কিভাবে কষানো হচ্ছে। আর এই যে এখানে মাথার কেটে রাখা পিস পিস করে রাখা অংশগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। মশলাটি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই মশলাটা একটু বেশি করে কষিয়ে নিতে হয়। আর এই যে এখানে সেদ্ধ করা ডালের ভিতরে মশলাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। আর এই যে ডালের পোড়াই রান্না শেষের দিক। আর এই যে এখানে পরবর্তী রান্না, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভাজা হচ্ছে তেলের ভিতরে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। আর একে একে এখন সব মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর যে এইখানে পাতলা ডাউল রান্না করা হবে। আর এই যে
ইলিশ মাছ দো পেঁয়াজা করার জন্য মশলা রেডি। এই যে এখন মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে মশলার ভিতরে। এখন হালকা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আসলে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফাইনাল লুক ইলিশ মাছ দো পেঁয়াজা। আর এই যে পরবর্তী রান্না রোস্ট। এই রান্নার রেসিপিটা এখন তো আমি দেখিয়ে দিচ্ছি। আসলে রোস্টের জন্য মুরগির মাংস হালকা করে ভেজে নিলে হয়, বেশি ভাজতে হয় না। এই যে তারপরে মশলাগুলো সব অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন তেল উপরে উঠে আসছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব মশলাগুলো মাংসর ভিতরে ভালোভাবে স্বাদ হয়। আর এই যে আমাদের রোস্টের কালার দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এই রোস্ট প্রায় হয়ে আসছে। এখন এই যে ঢেলে নেওয়া হলো। আর এই যে আমাদের লুচি, দেখুন কিভাবে লুচি বানাতে হয়। আর এই যে আমাদের বাসার মুরগিগুলো দেখুন, দেখতে কি সুন্দর, অনেক সুন্দর না? আর এই যে এখানে ছোট ছোট ফার্মি মুরগির বাচ্চা না, কিন্তু এগুলো হলো টাইগার মুরগির বাচ্চা। আর এই যে আমার বোনরা কিভাবে দেখুন মেহমান আসার উপলক্ষে ওরা একটু কাজ করেছে, সেটা হলো রুম গুছিয়ে রাখছে। এটাই অনেক বড় কাজ করে ফেলছে, কারণ ওরা অনেক ছোট মানুষ। আসলে মেহমান আসলে বাসার ছোট বড় সবাই মিলেই কাজ করতে হয়। দেখুন আমার বোনরা ছোট আন্দাজে রুমটা কিন্তু অনেক সুন্দর করে ও পরিপাটি করে গুছিয়ে রাখছে। আমি কিন্তু 100-র মধ্যে ওদের কাজ 90 দিয়ে দিলাম। আর এই যে এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। দেখুন গরম তেলে কিভাবে লুচি ভাজা হয়। দেখুন লুচিটা কি সুন্দর ফুলে উঠল। এভাবেই আমরা লুচি বানিয়ে থাকি। আর এই যে আমাদের বাড়িতে কিছু সবজি গাছ হয়েছে। দেখুন কি সুন্দর ফুল ধরছে, এটা হলো পোল্লা গাছের ফুল। আর এই যে ছোট্ট একটা পুঁইশাক গাছ। আর এটা হলো চালকুমড়ি গাছ, আমরা কয়েকটা চালকুমড়ি খেয়েছি এই গাছ থেকে। আর এটা হলো মিষ্টি কুমড়া গাছ, এখনো সেরকম মিষ্টি কুমড়া পাইনি। আর দেখুন আমাদের বাড়ির পিছন সাইডটা কি সুন্দর সবুজে ঘেরা। আর এই যে আমাদের বাসার মুরগি আমরা কিভাবে পেলে থাকি, দেখুন এখানে ডিম পাড়া সোনালি এবং ফার্মি মুরগি রাখা হয়েছে। এগুলি সবই ডিম পাড়া মুরগি, এখনো ডিম দেয়নি, কিছুদিন পরে হয়তো বা ডিম দেবে। আর এই যে এখানে আমার ফুফাতো ভাই বসে গেম খেলতেছে, আমি ওকে তাকাতে বলছি। দেখুন ও কিভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর এই যে এটা আমাদের বাসার ছোট্ট মেহমান। দেখুন এটা সম্পর্কে আমার মামাতো বোন। দেখুন দেখতে কি কিউট এবং মিষ্টি, তাই না?
দেখুন ওকে কিন্তু দেখতে অনেকটাই পুতুল পুতুল লাগে। ওকে আমি ওর হাতে আমাকে দেখাচ্ছে, দেখো আমার হাতে মেহেদি পরছি। আমি বলতেছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমার হাতের মেহেদি। আর এই যে আমি সবার আগে আগে খেয়ে নিচ্ছি, কারণ আমার খুব আগে আগে ক্ষুধা পেয়ে গিয়েছে। আসলে আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য করতে পারি না, আমি বাসার সবার আগে আগেই খাই। এটা ভালো কি খারাপ আমি সেটা জানি না, ছোটোকাল থেকেই আমি এরকম, রান্না হলে সবার আগে আগে আমি খেয়ে নিই। হয়তো বা এটা পরের বাড়ি হলে সম্ভব হতো না, বাবার বাড়ির বিধায় সম্ভব। আসলে মেয়েরা বোধহয় এরকমই হয় বাবার বাড়িতে। আর এই যে আমাদের বাসার রান্না অনেক টেস্টি হয়েছিল, ডিম দিয়ে ডাউল রান্না। দেখুন আমি কিভাবে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। আর এই যে আমাদের বাসার মেহমানদের সাথে আমার দাদিরা কি মজা করছে। আর এই যে মেহমানরা মিষ্টি আম এগুলা নিয়ে আসছে, অনেকগুলো আম। আর এই যে আমরা মেহমানদের জন্য অনেক রকম নাস্তার ব্যবস্থা করছি। আর এই যে এখানে যেগুলো রান্না করা হয়েছে মেহমানদের জন্য সেগুলাই রেডি করা হচ্ছে। আর এই যে এখানে সব কিছু মেহমানদের জন্য খাওয়ার বেড়ে রাখা হয়েছে। আর এই যে এখানে সুন্দরভাবে পরিবেশন করা হবে, মেহমানদের খাওয়ানো হবে এখানে, কারণ প্রচুর গরম আজকে।